মূল ঘটনাটা কি হয়েছে? মূল ঘটনাটা মেয়েটার বাপের বাড়ি নৈনিতাল। কোথায়? বাপের বাড়ি নৈনিতাল। আচ্ছা। বাবা নেই, মা লোকের বাড়ি কাজ টাজ করে করে। আচ্ছা। আর এই দুটো ছেলে ওনার ভালো না, আচ্ছা। একদম বাজে ছেলে। এবার কালকে আমরা রাত্রেবেলা আমাদেরকে ডাকছে ফোন করে, সবাই এসেছি, এসে দেখি ওরম পড়ে আছে, একটা পা ভাঁজ করা, একটা হাত ভাঁজ করা, টাকায় রয়েছে, গলায় দাগ, মুন্না দিয়ে ফাঁস দিয়ে নিচে বসেই মেরেছে। মেরে তারপরে যে করছে, এখন বলছে যে আমি জানি না, এ করি না। উনাকে জিজ্ঞেস করলাম, উনি বলছে আমি ঘুমিয়েছিলাম, কিছুই জানি না। তাহলে উনি জানে না যখন, তাহলে উনি ফট করে পাশের বাড়ির লোকেদের ডাকতে গেলে আমার বউ মরে গেছে, উনি কি করে জানলো? তারপরে কি হয়েছে? তারপরে পুলিশ আসলো, পুলিশেরা ফোন করলো, পার্টির লোকজন আসলো, ওনাদের আত্মীয় আসলো, তারপরে তো লাশ মেয়ে ছেলেরা তুলে দিল, তারপরে নিয়ে গেছে। আর ওর জ্যাঠার বাড়ি এই কাঁঠালতলা, ওনারা এসেছিল, বলেছে। কোন বাড়ির ঘটনা এটা? এই বাড়ি। কি নাম? নিরঞ্জন মজুমদার। আর যিনি মারা গেছে তার স্বামীর নাম কি? স্বামীর নাম হচ্ছে ভানু। ভানু। আপনার নাম? আমার নাম চায়না। আপনি এখানকার? হ্যাঁ। কোন এলাকা এটা? এটা আনন্দনগর 1 নম্বর। জানা যাচ্ছে যে এই বাড়িতে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে, কি বলবেন? কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা ছেলের বৌমা দেখি পড়ে রয়েছে। কখন দেখেছেন? তখন 12টা বলে যাবে, রাত্রির। তখন আমি দেখেছি 12টা। আচ্ছা আচ্ছা। তারপরে কি হলো? তারপরে আমি আবার সিলেকশন করতে আসি, কেউ ডাকতে আসি, কেউ আসে না। হ্যাঁ। তারপরে ওই বাড়ি বিকাশ বাড়ি গেছি ডাকতে, উঠো তাড়াতাড়ি উঠো। হ্যাঁ, দেখো এই অবস্থা। আইসে দেখি কি, ঘরে ঢুকে দেখি কি, আবার ছেলেও ঝুলতে আসে। মানে ছেলেও ঝুলতে আসে। তখন আমি ছেলের পা ধরে দাঁড়াই রয়েছি, মুছে ধরে, আর ডাকতে চিল্লাইতেছি ঘরের থেকে, কেউ আসে না রে, এত ডাকতে আসি, কেউ আসে না। এইটাই হচ্ছে আমার কথা। তারপরে ছেলে কোথায় গেল? ছেলে তারপরে থানা থেকে আসলো, পুলিশে নিয়ে গেল ছেলেকে। ছেলে এখন কেমন আছে? ওর কিছু হয়নি তো। ওর কিছু হয়নি। ছেলের কিছু হয়নি? তাহলে আপনার পুত্র বউ মারা গেছে? পুত্র বউ মারা গেছে। কে মারলো? কেউ কি মেরেছে? কি করে বলবো, আমি জানি গলায় দড়ি দিয়ে মারছে। মানে আপনি জানেন যে পুত্র বউ গলায় দড়ি দিয়ে মারছে? কাপড় দেখছি ঝুলানো, এই জন্যই বলছে। কি নাম আপনার? এখানে এনার বৌমা, নিরঞ্জন স্যার বৌমা। এবার ঘরের মধ্যে এরা হচ্ছে, আমি তখন 15-12টার সময় এসেছি, 15-12টা রাত্রিরে এসেছি। আসার পরে আমি গাড়ি এইখান থেকে আমার ব্যাক করে বাড়িতে ঢুকাতে হয়। ওখানে দেখলাম ঘরের বারান্দার লাইটটা জ্বালানো, আর কোনো আওয়াজ এগুলো ছিল না। যেহেতু বাড়িতে গাড়ি ঢুকিয়ে পা ধুয়ে বসার পরে একটা আওয়াজ পাচ্ছি, চিল্লাচিল্লি। কি ব্যাপার? তা আমি দরজা খুলে দেখছি আমার ঘরের লোক বেরিয়েছে। আমি কোথায়? বললো একটা চিল্লাচিল্লি হচ্ছে, কীরকম মনে হয়। তারপর বেরিয়ে এসে দেখি সব লোকজন আছে। এই পাশের বাড়ির লোকরা এসে দেখছে এই গলার দাগ রয়ে গেছে। ঠিক আছে? কার গলায়? বৌমার। ঠিক আছে, বৌমার গলার দাগ রয়ে গেছে, ওলনা দিয়ে মনে হয় দিয়েছে টান, এরকম হয়েছে, পড়ে আছে। এবারে এই বাড়ির ছেলেরা গেছে, জল ঢল দিচ্ছে, মনে করেছে অজ্ঞান হয়ে গেছে, জল ঢল দিচ্ছে, আর উঠছে না। ঠিক আছে? তারপরে এর বলা হচ্ছে তো একাই ঘরের মধ্যে চিল্লাচ্ছে, কান্নাকাটি করছে। তারপর তার পাড়ার লোকজন এসে, তার পঞ্চায়েতের লোকজন এসে তাদের আসলো, এসে পুলিশ বললো আসতে, পুলিশ আসলো, বডি নিয়ে পুলিশ চলে গেল। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।